আসসালামু আলাইকুম। আনায়াস কুকিং স্টুডিও সবাইকে স্বাগতম। তো আনায়াস কুকিং স্টুডিওতে আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখন আমের সিজন, বিশেষ করে গ্রামে গাছে এরকম ছোটো ছোটো আম ধরছে এবং বাতাসে হচ্ছে প্রচুর আম ঝরে যাচ্ছে। যেহেতু বৃষ্টি নাই, রোদের কারণে বাতাসের কারণে প্রচুর আম ঝরে যাচ্ছে। তো যারা শহরে থাকেন তারা হয়তো এই আমগুলো পাবেন না, কিন্তু যারা গ্রামে থাকেন তারা এই আমগুলো প্রচুর পাচ্ছেন। তো তারা হচ্ছে, আমি তাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম। তো এই আমগুলা ফেলে না দিয়ে সুন্দর করে আমটাকে ধুয়ে ছিলে নিয়ে এরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিতে পারেন, মানে 4 টুকরা বা 5 টুকরা করে নিয়ে জাস্ট আমের একটুখানি বড়া হয়তো একটু বড়াটা ফেলে দিয়ে হচ্ছে 4-5 টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটা যেহেতু মানে ছোটো আম, অতএব এই আমটার মধ্যে একটা কচি বা কড়া আমের একটা স্মেল থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে একটা পাতিলে পানিটাকে প্রচণ্ড পরিমাণ ফুটিয়ে ওই ফুটন্ত পানিতে আমটা দিয়ে জাস্ট 3-4 মিনিট বা 3-4টা বলক আসলেই নামিয়ে নিব। কারণ আমটা যেহেতু কচি, 3-4টা বলক আসলেই হচ্ছে আমটা অলমোস্ট অনেকটাই সিদ্ধ হয়ে যায়। তা আমি হচ্ছে এরকম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে ভালোভাবে পানি নিংড়িয়ে নিয়েছি। পানি নিংড়ানোর পরে এটা জাস্ট আমি আর অন্য আরেকটা ফ্রাই প্যানে এটা আবার বসিয়ে দিয়েছি। আর ওই সিদ্ধটা করেছি হচ্ছে যে কচি আমের যে স্মেলটা থাকে, স্মেলটা হচ্ছে যাতে না করে সেজন্য আমি ওই পানিটা দিয়ে সিদ্ধ করে এটা সুন্দর করে পানি নিয়ে নিয়েছি। এতে কি হবে, আমি যখন আচারটা করব এখন আর ওরকম কচি আমের যে একটা স্মেল ওটা আর করবে না। দ্যাটস ওয়াই এটা আমি করেছি। তো অন্য একটা প্যানে হচ্ছে আমি আবার ওই সিদ্ধ আমগুলা পানি ছেঁকে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। তো আমগুলা ছোট বাট অনেক টক ছিল, তো এজন্য আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। তো আমার মেয়ে হচ্ছে একটু টক মিষ্টি আচারটাই চাচ্ছিল। তো আমি যে পরিমাণ চিনি দিয়েছি মনে হয় একটু চিনি দিলে একটু ভালো হতো, কিন্তু আমার মেয়ে আবার বলতেছে একটু টক আমটাই পছন্দ। তো আপনারা চিনিটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন, মানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। তো চিনিটা দিয়ে এভাবে হচ্ছে সিদ্ধ করে নেবেন, ভালোভাবে সিদ্ধ করে নেবেন এবং স্প্যাচুলার দিয়ে যখন নাড়বেন তখন যেরকম মানে খোঁচা দিয়ে দিয়ে একটু যতটা সম্ভব ওই প্যানের মধ্যে ভর্তা করা যায় এরকম একটা, তো করে হচ্ছে এরকম ম্যাশ করে নেবেন। তো ম্যাশ করে নিয়ে যে চিনি থেকে যে পানিটা উঠছে বা সিদ্ধ করার পর আম থেকেও কিছু পানি উঠে, তো ওইটা ওখানেই হচ্ছে সিদ্ধ করে একদম মানে পানিটাকে শুকিয়ে ফেলবেন। তখন আমের কালারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো এরকম সিদ্ধ করার পরে তারপর হচ্ছে একদম ঠান্ডা করে নেবেন, নিয়ে হচ্ছে অন্য আরেকটা প্যানে সরিষার তেল দিবেন। আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু কম দিয়েছি। তো 1/2 কাপের চেয়ে একটু কম সরিষার তেল দিয়ে এখানে 4-5টার মতো আমি শুকনা মরিচ দিয়েছি। দিয়ে এখানে হচ্ছে আমি অল্প পরিমাণ পাঁচফোড়ন দেব। এটা আমি আস্ত দিয়েছি, আপনারা পারলে এটাকে একটু তেলে গুঁড়ো করে নেবেন। এটা করলে আরও ভালো হয়। আমার কাছে গুঁড়োটা ছিল না, আস্তটাই ছিল, সেজন্য আমি আস্তটা দিয়ে হচ্ছে একটু ভেজে নেব। যখন পাঁচফোড়ন আর হচ্ছে যে সরিষার তেল শুকনা মরিচ একটু ভালো করে ভাজা হয়ে যাবে, একটু লালচে হয়ে আসবে, তখনই হচ্ছে আমার যে আমটা আছে সিদ্ধ করা আমটা, সে আমটা আমি দিয়ে দিব। তো দিয়ে এটা হচ্ছে ভালো করে তেলটার সাথে মিক্সড করে নিব। আর কথা বলতে বলতে একটা কথা বলে রাখা ভালো, এখানে অনেকে আছে যে আমগুলো ফেলে দেন। আশা করি আজকের রেসিপিটা দেখে আপনাদের অনেক উপকারে আসবে এবং আজকের পর থেকে আমগুলো আর ফেলবেন না। এভাবে হচ্ছে আমগুলো দিয়ে আপনারা আচার করে রাখতে পারেন। আবার কেউ চাইলে আমসত্ত্বও করে রাখতে পারেন। আপনারা যদি চান তাহলে আমি এটা দিয়ে কীভাবে আমসত্ত্বা করে সেটা যদি দেখতে চান তাহলে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব। যদি আপনারা চান কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো, আর এখন থেকে কচি আমগুলো না ফেলে দিয়ে যেরকম করে আচার বানিয়ে নেবেন। এই যে আমার অলমোস্ট আচার তৈরি হয়ে গেছে। এটা খুবই সুস্বাদু টক মিষ্টি একটা আচার। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আই হোপ সবার অনেক বেশি ভালো লাগবে। আর এই এখন আমের সিজনে আমগুলো ফেলে না দিয়ে
এভাবে হচ্ছে আপনারা কাজে লাগাবেন, তাহলে আপনারা খেতে পারবেন। আর এই তো আনায়াস কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।